আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই কথাটা বলাটার কারণ আপনাদের কাছে খুলে বলবো, আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এগুলো আমি শুক্রবার দিন হাট থেকে কিনে আনি। এখানে 3 পিস মুরগি আর 4 পিস মোরগ কিনে আনি আমি মোট। মুরগিগুলো ভালো করে দেখেন, এগুলো দেখলে কি আপনি বলতেই পারবেন না যে মুরগিটা একদিন পরে থাকবে না, একটা মুরগিও থাকবে না, সব পরে আস্তে আস্তে বলতেছি আপনাদের। তো হয়টা কি, আমাকে অর্ডার দিছিল এক বোন আর কি, ওনার 5টা মুরগি লাগবে, 4টা মুরগি আর একটা মোরগ। তো আমি ওইরকমভাবে মোরগ মুরগি পাই নাই, যার ফলে এই যে 2টা খোপাওয়ালা মুরগি ছিল আর হলো একটা খোপাওয়ালা মোরগ আনি ওনার জন্য। আর যে 3টা মোরগ আনি, ওই 3টা মোরগের থেকে 2টা মোরগ আমি সেল দিয়ে দিই মাঝখানে। আর একটা মোরগ আমার খামারের জন্য রাখতে চেয়েছিলাম, আর একটা ওই আপুর 3টা মুরগির সাথে একটা মোরগ যে দিব সেটা। এখানে যে মোরগ দেখতেছেন, এগুলোর মধ্যে আর একটা বাচ্চা আছে। আর এই যে সামনে যে লাল টকটকা মোরগটা দেখতে পাচ্ছেন, এটা আমার খামারের জন্য আমি রাখতে চাইছিলাম আর কি। আর পিছনে 2টা সেল হয়ে গেছে। তো এখন সমস্যাটা হয় কি, তারপরের দিন আমি যখন খোয়ার খুলে দেখি যে একটা মুরগি খোয়ারে ডিম ফাইটা আছে, আর নড়াচড়া খুব একটা করতেছে না, আর 2টা মুরগি নড়াচড়া করতেছে ঠিকঠাক। তো আমি বাইরে ওদেরকে পরে খাবার দাবার দিই, যখন দিই একটা খাওয়া দাওয়া করতেছে না, পরে আমি যার মতো দুপুরে যখন আবার আসি, আমি মূলত খাঁচায় রাখছিলাম আর রাত্রে রাখছিলাম এই যে কুয়ারের ভিতরে। দুপুরে এসে দেখি যে একটা মুরগি মারা গেছে, ওই যেটা ডিম ভেঙে গেছে ওইটা মারা গেছে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটার এই উপরের দরজাটা খোলা, ওইখানে 2টা মোরগ ছিল, 2টা মোরগও নাই আর 2টা মুরগিও নাই। আমি কোনো রকমভাবে ওই 2টা মুরগি আর একটা মোরগকে ধরতে পাই, আর একটা যে আমি ওই যে লাল মোরগটাতে বলছিলাম আপনাদের, ওই মোরগটা দেখি নাই, মিসিং। তো অনেক খোঁজাখুঁজি করার পরও, রাত্রেও অনেক জায়গায় যায় খোঁজাখুঁজির পরও আর ওই মোরগটা আমি আর পাই নাই। তো না পাওয়ার দরুন তারপরের দিন আমার সবগুলা মুরগি মারা যায়। আর আমি শুনতে পাই আমার বাসার এক পাশে এক ভাই বললো যে রাত্রে নাকি একটা মোরগ খুবই করছিল, লাফালাফি করছিল, বেরোয়া দেখে নীল ওই মুরগি আর কি ধরছে। ওটা ছুড়ানোর চেষ্টা করছিল কিন্তু আর পারে নাই। সকালে যায় দেখি ওই মুরগির লোমটম নিচে পড়ে আছে কল পারে। তো এই অবস্থা। আর আমার কাছে আমার একটা মুরগি আছে খোপাওয়ালা, আর মাঝখানে 2টা মোরগ আমি বিক্রি করছি। এই হলো অবস্থা। ওইটা তো বিষয় না। এখন যারা মুরগি পালে আপনারা জানেন যে তাদের মুরগি যখন অসুস্থ হয় তাদের মনের অবস্থা কীরকম থাকে। তো আমারও বিশ্বাস করবেন না, মনের অবস্থা খুবই খারাপ। মুরগিগুলো এইভাবে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর এখন শুধু এই খোপাওয়ালা মোরগটাই আছে। আর সকালে যখন খোয়ার খুলি, একটা যে মুরগি ছিল সাথে, ওই মুরগিটা ওইখানে মারা গেছিলো আর কি। সকালে খোয়ার খুলে দেখি এটাও মারা গেছে। তখন আপাতত এটা আছে। এখন আমার চিন্তা হইতেছে, আমার খামারে অন্তত 80টার মতো বাচ্চা মুরগি দিয়ে বড় মুরগি আছে, এগুলা আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে। কারণ এগুলা যেভাবে মারা গেছে, যে লক্ষণটা, এটা ব্লাড ফ্লুর লক্ষণ হতে পারে। এখন আল্লাহ ভালো জানে আল্লাহ কী রাখছে কপালে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা কাটে উঠতে পারি, আমার খামার যেন ভাইরাসে আক্রান্ত না হয়। আর একটাই মেসেজ আপনাদের কাছে, আপনারা বাজার থেকে মুরগি কিনলে অনেক দেখে শুনে কিনবেন। আর মুরগি কিনে সরাসরি আপনার খামারে আনবেন না, আপনারা আলাদা একটা জায়গায় ওদেরকে অন্তত পক্ষে 7 দিন রাখবেন। কারণ 7 দিনের মধ্যে অনেক মুরগির ভিতরে অনেক রোগ বালাই থাকতে পারে, যা আপনি দেখলে বুঝতেই পারবেন না এই মুরগির ভিতরে এই রোগটা আছে। তো যে কাজটা আমার সাথে ঘটছে আর কি, তা আমি ওদের আলাদা রাখছিলাম একটা আলাদা জায়গায়, ওদের আমার মুরগির সাথে মিশাইনি। তারপরেও এখন যেহেতু পাশাপাশি রাখা হয়েছে, এখন আল্লাহ ভালো জানে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।